2 বছরের ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকাটি পুনর্গঠনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে গাজার ইতিহাস ও ঐতিহ্যের শেষ চিহ্ন রক্ষায় কিছু স্থানে শুরু হয়েছে পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ। বিশেষজ্ঞদের মতে সব ধরনের সহায়তা পাওয়া গেলেও এই পুনর্গঠন কাজ শেষ হতে কমপক্ষে 5 থেকে 10 বছর লাগবে। গাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি ওল্ড সিটির গ্রেট ওমারি মসজিদ। ইসরায়েলি হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই শতাব্দী প্রাচীন স্থাপনাটি। মসজিদের নিচে সুড়ঙ্গ থাকার অভিযোগে হামলা চালানোর দাবি করে আইডিএফ, তবে তা অস্বীকার করে ফিলিস্তিনিরা। গ্রেট উমারি মসজিদ আমাদের কাছে কেবল ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। আমাদের পরিচয় মুছে ফেলতে ঐতিহাসিক স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গ্রেট ওমারি মসজিদ পুনর্গঠনের কাজ শেষ হতে অনেক সময় লাগবে বলে জানান সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ হামুদা আল দাহদার। যুদ্ধের আগ পর্যন্ত আমরা পাথর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছিলাম, যা যুদ্ধের ভয়াবহতায় থেমে যায়। ইসরায়েলি হামলায় মসজিদের ব্যাপক ক্ষতি হয়, যা এখন অবশিষ্ট আছে, তাই কেবল নথিভুক্ত করার চেষ্টা করছি। শুধু গ্রেট ওমারি মসজিদ নয়, পর্যটকদের অন্যতম আকর্ষণ 1300 শতাব্দীর ঐতিহাসিক আল পাশা প্যালেসও এখন ধ্বংসস্তূপ। সীমান্ত বন্ধ থাকায় নির্মাণ সামগ্রী ও জনবলের তীব্র সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে নতুন দল গড়ে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষার চেষ্টা চালানো হচ্ছে। ঐতিহাসিক স্থানগুলো আগের অবস্থায় পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে যতটা সম্ভব কাছাকাছি রূপে পুনরুদ্ধার করা যেতে পারে। ইউনেস্কো মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী শুধু প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো পুনরুদ্ধারের প্রয়োজন প্রায় $133 মিলিয়ন। ইসরায়েলি হামলা থেকে রেহাই পায়নি খান ইউনিসের ঐতিহাসিক দুর্গ। মিনার সহ দুর্গের একাধিক অংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে এত ধ্বংসের মাঝেও ইতিহাস বাঁচিয়ে রাখতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রত্নবিদ ও স্থানীয় কর্মীরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।